সিভিক ভলেন্টিয়ার পদে রাজ্যে প্রায় 1,00,000 শূন্য পদে প্রার্থী নিযুক্ত করা হবে। সিভিক ভলেন্টিয়ার পদে প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক নিযুক্ত হিসেবে প্রার্থীদের বেতন দেওয়া হবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। নমস্কার বন্ধুরা, WB চাকরির চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। চলে এসেছি আবারও একটি নতুন গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার পদে তোমাদের অসংখ্য কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমরা এখানে রাজ্যের কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে বয়স কত দূর পর্যন্ত রাখা হয়েছে, তোমাদের এখানেতে এক্সাম মোড কী থাকছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। ভ্যাকেন্সি নিউজ 2024। ইতিমধ্যে লোকসভা ভোটের আগে রাজ্য ও কেন্দ্র সরকার তরফে বিভিন্ন চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য কেন্দ্র সরকার লোকসভার ভোটের আগে প্রচুর শূন্য পদে ভিন্ন স্থানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। সেরকম রাজ্যের অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের ঘোষণা করেছেন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নিউজটা বের হয়েছে, লোকসভা ভোটের আগে তোমাদের এই নিউজটি বের হয়েছে। তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে সব কিছুই আমি বলে দিচ্ছি বিস্তারিত ভিডিওটার মাধ্যমে। বন্ধুরা, তোমাদের এখানে পদের নাম কি থাকছে, এখানে সিভিক ভলেন্টিয়ার তোমাদের এখানে পদের নাম থাকছে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে এই পদের জন্য অষ্টম শ্রেণী পাস থেকে উচ্চ যোগ্যতা সম্পন্ন যে কোনো প্রার্থী আবেদন জানাতে পারবে। তোমরা যদি 8 পাস করে থাকো, তোমরা তো এখানে আবেদন জানাতে পারছো। তার সাথে সাথে তোমরা যদি 10 বা 12 পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন জানাতে পারছো। পদ ও বেতন কত রাখা হয়েছে, এখানে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার পদে রাজ্যে প্রায় 1,00,000 শূন্য পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। সিভিক ভলেন্টিয়ার প্রার্থীদের দেওয়া প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে। তোমাদের এখানে 1,00,000, বন্ধুরা 1,00,000 মানে প্রচুরই ভ্যাকেন্সি তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা 8 পাস যোগ করে এখানে আবেদন করতে পারছো। তোমাদের তার সঙ্গে সঙ্গে তোমাদের সিভিক ভলেন্টিয়ারের যে প্রতি মাসের পারিশ্রমিক, সেটাও তোমাদেরকে এখানে দেওয়া হবে। বয়সসীমা কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে এই পদের ক্ষেত্রে ইচ্ছুক আবেদন প্রার্থীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবে। ইচ্ছুক আবেদন প্রার্থীরা সর্বনিম্ন 20 বছর বয়স থেকে সর্বোচ্চ 27 বছর পর্যন্ত আবেদন জানাতে পারবে। তোমাদের এখানে যে বয়সটি চাওয়া হয়েছে সেটি 20 বছর থেকে, তোমাদের 20 থেকে 27 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে। তোমরা যদি SC ST OBC ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা বয়সের এখানে ছাড় পেয়ে যাবে। তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া কীভাবে করা হবে, এখানে বলা হয়েছে ইচ্ছুক আবেদন প্রার্থীদের এই সিভিক ভলেন্টিয়ার পদে কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিযুক্ত করা হবে। তোমাদের এখানে কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না, সম্পূর্ণ তোমাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে আরও বলা হয়েছে আবেদন প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা সহিত 3 জন ইন্টারভিউ বাছাইকারী বোর্ড দ্বারা যোগ্য প্রার্থীদের এই পদে বিবেচনা করা হবে। তোমাদের বোর্ড থেকে 3 জন মানে লোক আসবে, বা তোমাদের শিক্ষাকর্মী বলতে পারো, তারা আসবে, এসে তোমাদের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউর পর তোমরা যদি সেখানে পাস করছো, তোমাদের ডাইরেক্ট নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার পদেতে। তোমাদের এখানে আবেদন পদ্ধতি কীভাবে করা হবে, এখানে বলা আছে এই পদে আবেদন প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন জানানোর জন্য সিভিক ভলেন্টিয়ার ভ্যাকেন্সি নিউজ 2024 নিজের নিকটবর্তী থানা থেকে ফর্ম নিয়ে নিজের সঠিক তথ্য সহকারে ভালোভাবে পূরণ করতে হবে এবং তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যুক্ত করে জমা দিতে হবে। তোমাদের এখনও এটা কনফার্ম হয়নি, তোমাদের এখানে বলা দেওয়া আছে অনলাইনের মাধ্যমে, কিন্তু অফলাইনেও এটা হতে পারে। যেহেতু তোমাদের থানা থেকে যে ফর্মটি দেবে সেখানে তো অফলাইনের মধ্যে জমা দিতে হতে পারে। সেটা এখন এই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে এখন মানে কনফার্ম কিছু বলে দেওয়া নয়। আশা করি তবে অনলাইনের মাধ্যমে তোমাদের এটা ফর্মটি ফিল আপ হতে পারে। এখানে আরও বলা হয়েছে আবেদন প্রক্রিয়া সংক্রান্ত কোনো রকম নোটিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, তবে লোকসভা ভোটের আগে এই শূন্যপদ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে এই ভলেন্টিয়ার পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই সকল প্রার্থীদের এই পদে ইচ্ছুক প্রার্থীদের অপেক্ষায় থাকার কথা বলছেন রাজ্য সরকার। তোমাদের
এখনও পর্যন্ত নোটিফিকেশান অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি, তবে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে তোমাদের সিভিক ভলেন্টিয়ার পদে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে, প্রায় 1 লাখের উপরে দিয়ে। আশা করি তোমাদের লোকসভা ভোটের পরে, আগে হয়তো হবে না, পরে তোমাদের এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে 1 লাখে, তোমাদের নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাবে যথারীতি। তাই সকল প্রার্থীদের, এই পদে ইচ্ছুক প্রার্থীদের অপেক্ষা থাকার কথা বলছেন রাজ্য সরকার। তোমার একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে, তোমাদের জন্য খুবই খুশির খবর। তোমরা যারা চাইছো এখানে আবেদন করার জন্য আবেদন করতে পারো। বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।